হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল মাই ডিয়ার স্টুডেন্টস, যারা 2025-এ নিট পরীক্ষা দিয়েছিলে বা যারা হয়তো আগামী বছর নিট পরীক্ষা দিতে চলেছ এবং যারা এবছর 2025-এর নিট পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারোনি, আবার একবার চেষ্টা করবে যে 2026-এ আমি নিট ভালোভাবে ক্র্যাক করতে চাই, তাদের জন্য পাথফাইন্ডার নিয়ে এসছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ওপর লাইভ ক্লাস। আজকে আমি তোমাদের কেমিস্ট্রি টিচার সৃজিত ঘোষাল উইল ডু আ স্মল গ্লিমস অফ কেমিস্ট্রি ক্লাস, যে কিভাবে আমরা সারাটা বছর তোমাকে কেমিস্ট্রির ওপর ট্রেন করব, সেইটাই আজকে আমি একটু দেখাবো। চলো আজকে তাহলে আমরা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর নিট স্টুডেন্টস, কেমিক্যাল বন্ডিং, তার একটা ছোট্ট জায়গা নিয়ে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে দুটো ভেরি ইম্পর্টেন্ট জায়গা, দ্যাট ইজ হাইব্রিডাইজেশন অ্যান্ড ভিএসিপিআর থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ফার্স্ট অফ অল দেখো, আজকে তোমরা যারা 2026-এ নিট দিতে চলেছো, মানে আবার একবার ট্রাই করবে, তাদেরকে কিন্তু জানতে হবে যে কিভাবে খুব কম সময় আমরা কুইকেস্ট ওয়েতে কোয়েশ্চেনও সলভ করতে পারি, থিওরিটাও আমার যেন পুরোপুরি গ্রাস্পে থাকে, এইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। এবং যদি তুমি আমাদের এই লাইভ ক্লাসে জয়েন করো, আমরা গ্যারেন্টি দিচ্ছি ফিজিক্স এবং কেমিস্ট্রি, যে দুটো সাবজেক্ট নিয়ে সবার ভয় থাকে, নিশ্চয়ই কোনো প্রশ্ন তোমাদের অপ্রস্তুত করতে পারবে না। তো চলো একটু আমরা আলোচনা করে নিই কেমিক্যাল বন্ডিং নিয়ে। ফার্স্ট অফ অল আমি যে দুটো জায়গা নিয়ে কথা বলবো ভাবছি, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন, আর একটা কি বললাম, ভেসপার থিওরি। তাহলে একটুখানি আমরা হাইব্রিডাইজেশন নিয়ে সবার আগে আলোচনাটা একটুখানি করে নিই। তাহলে ফার্স্ট অফ অল দেখো, হাইব্রিডাইজেশন বার করার উপায় কি, আমরা সবাই জানি যে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার। তাহলে আজকে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার, এই সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে স্টেরিক নাম্বার। আমি শর্ট ফর্মে লিখলাম SN, স্টেরিক নাম্বার। এবারে এই যে স্টেরিক নাম্বারটা, এই স্টেরিক নাম্বারটা যদি 2 হয়, তাহলে আমার হাইব্রিডাইজেশন কি হবে সবাই জানো, বলে ফেলো একদম, ভেরি গুড, ইট উইল বি SP। যদি 3 হয় তাহলে কি হবে, SP2। যদি 4 হয় কি হবে, SP3। যদি 5 হয় SP3D। যদি 6 হয় তাহলে SP3D2। এরকম ভাবে চলতে থাকছে। 7 হলে SP3D3। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে জিওমেট্রিটাও আমরা বলে দিতে পারবো এই হাইব্রিডাইজেশন দেখে। যদি আমার SP হয় তাহলে জিওমেট্রি আমরা কি বলি, লিনিয়ার। যদি SP2 হয় তাহলে আমরা কি বলি, ট্রাইগোনাল প্লেনার। আমি শর্ট ফর্মে লিখলাম ট্রাইগোনাল প্লেনার। SP3 হলে কি বলবো আমরা, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। SP3D হলে কি বলবো, SP3D হলে নিশ্চয়ই সবার মনে আছে, ট্রাইগোনাল বাইপিরামিডাল। SP3D2 হলে কি বলবো, অক্টাহেড্রাল। আর SP3D3 হলে আমরা কি বলি, পেন্টাগোনাল বাইপিরামিডাল। তাহলে চলো কিভাবে আমরা বিভিন্ন মলিকিউলের আজকে হাইব্রিডাইজেশন বার করব, একটু চট করে খুব কুইকেস্ট ওয়েতে আমরা একটু শিখে নিই। তাহলে আমি সবার আগে যাচ্ছি পরের পেজে। এবার দেখো সবাই যে কিভাবে আমি তোমাদেরকে হাইব্রিডাইজেশনটা বার করতে শেখাবো। ফার্স্ট অফ অল আমাকে মাথায় রাখতে হবে যে ধরো আমি বললাম তোমাদেরকে যে আমার কাছে আছে CH4। এই CH4 এ সেন্ট্রাল অ্যাটমকে আমরা সবাই জানি কার্বন। আচ্ছা, এবার একদম ছোটবেলাকার নিয়মে ফিরে যাও। কার্বনের বাইরের শেলে কটা ইলেকট্রন থাকে, 2,4, মানে 4টে ইলেকট্রন থাকে। তার মানে কার্বনের 4টে হাত, ঠিক আছে। এবারে এখানে কটা হাইড্রোজেন আছে, 4টে হাইড্রোজেন আছে। আচ্ছা, হাইড্রোজেনের ভ্যালেন্সি কত, 1। তার মানে যার ভ্যালেন্সি 1 সে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে সিঙ্গেল বন্ডে যুক্ত হবে। যার ভ্যালেন্সি 2 সে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে ডাবল বন্ডে যুক্ত হবে। যার ভ্যালেন্সি 3 সে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে
ট্রিপল বন্ডে যুক্ত হবে। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? এবং মাথায় রাখবো সিঙ্গেল বন্ডে যুক্ত হচ্ছে মানে নিশ্চয়ই তোমাদের মনে আছে এটি সিগমা বন্ড, এবং বাকি যখন ডাবল বন্ড হবে তার মানে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড হলে একটা সিগমা দুটো পাই। আমরা কিন্তু পাই বন্ডকে হাইব্রিডাইজেশনে কাউন্ট করি না। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? এবারে যদি আমি তোমাদেরকে বলি যে কার্বনের, তোমরাই বললে বাইরের শেলে কটা বললে বলো, কার্বনের বাইরের শেলে 4টে ইলেকট্রন, তার মানে 4টে হাইড্রোজেন। হাইড্রোজেনের ভ্যালেন্সি কত, যোজ্যতা কত, 1, তার মানে সিঙ্গেল বন্ডে যুক্ত হচ্ছে। তার মানে এখানে মিথেনে কার্বনের সঙ্গে 4খানা সিগমা বন্ড হচ্ছে, আর এখানে কিন্তু কোনো লোন পেয়ার নেই। তার মানে সংখ্যা কত হচ্ছে, 4। 4 মানে হাইব্রিডাইজেশন কি হয়ে যাচ্ছে, সবাই আমরা জানি sp3, দ্যাট ইজ টেট্রাহেড্রাল। ধরো আরেকটু ভ্যারিয়েশনে যাই, যদি আমি বলি দেখো PCl4+, আচ্ছা ফসফরাস, ফসফরাসের বাইরে কটা ইলেকট্রন থাকে, 5টা, মনে আছে 2,8,5, ফসফরাসের অ্যাটমিক নাম্বার ইজ 15। তাহলে +1 মানে একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে কটা ইলেকট্রন পড়ে আছে, 4টে। এবার এখানে কটা ক্লোরিন আছে, 4টে ক্লোরিন আছে। তার মানে ক্লোরিন মানে হ্যালোজেন, হ্যালোজেনদের ভ্যালেন্সি সবার কত হয়, উই অল নো, গ্রুপ 17 সবারই ভ্যালেন্সি 1। তার মানে সিঙ্গেল বন্ডে যুক্ত হবে 4টে ক্লোরিন। তাহলে ফসফরাসের বাইরে 5টা ছিল কিন্তু একটা চলে গেছে, মানে কটা আছে, 4টে আছে। তার মানে 4টে হাতি কিন্তু অকুপাই করে নিয়েছে 4টে ক্লোরিন। তার মানে এখানেও আমার কাছে 4টে সিগমা বন্ড প্লাস একটাও লোন পেয়ার নেই, মানে সংখ্যা 4। তার মানে এটাও কি হয়ে গেল, sp3। দেখি আরেকটু অন্যরকম জায়গায় যাই, ধরো বললাম XCO3, জেনন, জেননের বাইরের শেলে কটা ইলেকট্রন থাকে, উই অল নো জেনন ইজ অ্যান ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস মানে বাইরে আমরা কটা ধরবো, 8টা। তাহলে 8টা যদি থাকে, এবার চিন্তা করো ভালো করে, 3টে অক্সিজেন, 3টে অক্সিজেন মানে অক্সিজেনের যোজ্যতা কত, ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি অফ অক্সিজেন ইজ 2। তার মানে কি বন্ডে যুক্ত হবে, ডাবল বন্ডে যুক্ত হবে। তাহলে দেখো ভালো করে, তাহলে এখানে আমি প্রথমবার বলে একটু এঁকে দেখাচ্ছি, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ধরো এরকম ভাবে আঁকলাম আমি ব্যাপারটাকে, নর্মাল স্ট্রাকচারে গেছি, এখন আমি কোনো জিওমেট্রি, শেপ, হ্যানা ত্যানা এইসব কিছুতে যাচ্ছি না। জাস্ট আমরা দেখছি যে জেননের বাইরে যে 8টা হাত আছে তার মধ্যে কটা হাত ভরে গেছে, দেখছি 6টা হাত ভরে গেছে। তার মানে জেননের কাছে নিশ্চয়ই কটা লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার, মানে দুটো ইলেকট্রন পড়ে আছে। তাহলে এর কাছে আছে 1 সেট অফ লোন পেয়ার। আর এখানে বলো তো, এখানে যে আমরা দেখতে পাচ্ছি, ভালো করে দেখো এখানে যে 3টে যে ডাবল বন্ড ও আছে, এখানে দেখো ভালো করে, একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। তার মানে হাউ মেনি সিগমা ইজ দেয়ার, 3খানা সিগমা বন্ড ইজ দেয়ার। তার মানে সংখ্যা কত হলো, 4। 4 মানে কি হয়ে যায় বাবা, sp3। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? তাহলে দেখো আবার একটা করে ফেলি আমরা, XCOF4, যদি ধরো এটার হাইব্রিডাইজেশন বলি কত হবে সেন্ট্রাল অ্যাটমের, জেনন মানে বাইরে কটা, 8টা। ভালো করে দেখো 4টে ফ্লুরিন, ফ্লুরিন গ্রুপ 17, হ্যালোজেন ভ্যালেন্সি কত, 1, ভেরি গুড। তাহলে কি বন্ডে যুক্ত হবে ফ্লুরিন, সিঙ্গেল বন্ড, সিগমা বন্ড। তাহলে 4টে হাত কিন্তু হয়ে গেল, জেননের 8টার মধ্যে 4টে হাত ইজ কমপ্লিট। এবার চলে আসছি অক্সিজেন, অক্সিজেনের ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি অফ অক্সিজেন ইজ 2, দ্যাট ইজ ডাবল বন্ডে যুক্ত হচ্ছে। তাহলে যদি আমরা দেখি টোটাল কিন্তু 6টা হাত হয়ে গেছে। দেখো পুরো মুখে মুখে করা শিখতে হবে, ঠিক আছে, দেয়ার ইজ নো ফর্মুলা, নাথিং। তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো কটা সিগমা, কটা লোন পেয়ার, কটা পাই, তবেই কিন্তু তুমি তোমার বেসটা আরো স্ট্রং হবে। এবার দেখো তাহলে 4টে সিগমা তো এখান থেকে হয়ে গেছে, অক্সিজেন ডাবল বন্ড ও আছে মানে ওখান থেকে একটা সিগমা, টোটাল 6টা হাতের মধ্যে 5টা সিগমা, আর লোন পেয়ার কটা হবে, একটাই হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 5টা সিগমা প্লাস একটা লোন পেয়ার। তার মানে সংখ্যা কত দাঁড়াচ্ছে, 6। 6 মানে হাইব্রিডাইজেশন কি হয়ে যাবে আমার, sp3d2। এবং এর জিওমেট্রি কি বলছে, জিওমেট্রি ইজ অক্টাহেড্রাল, রাইট। আমরা কিন্তু এখনো শেপে যাইনি। হাইব্রিডাইজেশন লুপ হোলস হচ্ছে, হাইব্রিডাইজেশন কিন্তু শেপের ব্যাপারে বলতে পারিনি। দ্যাট ইজ ওয়াই উই উইল স্টাডি in the next topic, that is VSEPR theory, valence shell electron pair repulsion theory, যে আমাকে শেপের ব্যাপারে বলবে একটা মলিকিউলের। তাহলে যদি আরো কিছু এক্সাম্পল করতে চাও, দেখো আবার একটা দিই তোমাদেরকে, ধরো বললাম XCO2F2, XCO2F2 নিজেরাই বলতে পারবে এবার তোমরা, দেখো ভালো করে, জেনন মানে বাইরে 8টা ইলেকট্রন,
ভালো করে ভেবে নাও, এখানে কটা ফ্লুরিন আছে বাবা? দুটো ফ্লুরিন আছে। তার মানে দুটো ফ্লুরিন মানে এখান থেকে কটা সিগমা হচ্ছে? দুটো সিগমা হচ্ছে। দুটো অক্সিজেন মানে ডাবল বন্ড মানে টোটাল 4টে হাত করছে অক্সিজেন, আর দুটো ফ্লুরিন মানে 6টা হাত কভার্ড আপ। আর এই দুটো অক্সিজেনের থেকে আমরা সিগমা কটা পাবো? দুখানা সিগমা পাবো। আর এখান থেকে দুখানা সিগমা পাবো। তার মানে দেখো, তো আউট অফ টোটাল 6 হ্যান্ডস আমরা কিন্তু 4খানা সিগমা পাচ্ছি। তাহলে 4খানা সিগমা পাচ্ছি, তার মানে লোন পেয়ার কটা পাবো? একটাই লোন পেয়ার। তাহলে টোটাল 4 + 1 equal to 5, that is sp3d. sp3d means trigonal bipyramidal geometry. Is it correct? তাহলে যে কোনো এরকম আজকে হাইব্রিডাইজেশন বার করা, মুখে মুখে কার কটা সিগমা, কার কটা পাই আছে, কার কটা লোন পেয়ার আছে, দেখো তোমরা কিন্তু পুরো ভিজুয়ালাইজ করতে পারবে। তাহলে এই রকম ভাবে কিন্তু আমাদের পড়াশোনাটা শিখতে হবে, যাতে পরীক্ষার হলে বসে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি মাথায় খেলাতে পারি যে একটা প্রবলেম কি দিলে কি হতে পারে, কেমন হতে পারে। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? চলো তাহলে এবার আমি একটুখানি যাব তোমাদের কাছে। আগে ভালো করে দেখো, এবার আমি আসবো তোমাদের কাছে VACPR থিওরি, দ্যাট ইজ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এটাই কিন্তু আমাদের একটা মলিকিউলের শেপের ব্যাপারে পুরো প্রেডিক্ট করছে। তাহলে কিভাবে, যদি আমরা একটুখানি দেখি ভালো করে, যে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, আমি লিখছি এখানে VSEPR। তাহলে দেখো, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি অবশ্যই আমরা যখন এই আমাদের লাইভ ডিজিটাল ক্লাস শুরু করব ফ্রম নেক্সট উইক প্রবাবলি, আমরা তখন কিন্তু পুরো এরম ভাবেই পুরো ডিটেলিং করে চ্যাপ্টার পড়াবো। আফটার এভরি চ্যাপ্টার আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট সলভ করাবো। হোয়াট ইজ দ্য কুইকেস্ট ওয়ে টু অ্যাপ্রোচ আ প্রবলেম, সেটা শেখাবো। তো সুতরাং যদি এই রকম একটা অপরচুনিটি তোমরা পেতে চাও, যেখানে বাড়িতে বসে হোলিস্টিক তোমার কেমিস্ট্রি বা ফিজিক্স, কেন বলছি কেমিস্ট্রি বা ফিজিক্স, বিকজ মাথায় রাখতে হবে নিট 2026 ক্র্যাক করতে গেলে এবছরের আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি যে ফিজিক্স কোয়েশ্চেন কেমন এসেছিল, বা ইভেন কেমিস্ট্রিরও কিছু জায়গায় আজকে এমন ধরনের প্রশ্ন এসছে সেটা কিন্তু নিট লেভেলের ওপরে। মানে ইউ নিড টু লার্ন দ্য কনসেপ্টস ভেরি ওয়েল। তো তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি অ্যালং উইথ দ্যাট প্রবলেম সলভিং স্কিল, যদি দুটোকেই তোমরা বাড়িয়ে নিতে পারো আজকে বাড়িতে বসে আমার ক্লাসের মাধ্যমে, তাহলে ওয়াই নট, যেখানেই তোমরা ক্লাস করো না কেন, কোনো ইনস্টিটিউশনে পড়ো না কেন, পাথফাইন্ডার will be with you for NEET 2026 for physics and chemistry. তাহলে চলো একটু VACPR থিওরির ব্যাপারে একটু আলোচনা করে নিই আমরা। ফার্স্ট অফ অল দেখো, আজকে মেনলি যেটা আমি আলোচনা করবো এখন VACPR থিওরিটা, আমি বললাম কি যে আমরা যখন তোমরা এনরোল হবে আমরা এই লাইভ ক্লাসে পুরো ইন ডিটেলিং চ্যাপ্টার পড়াবো। বাট রাইট নাও আজকে শুধুমাত্র সাপোজ আমি স্টেরিক নাম্বার, ভালো করে দেখো, বন্ড পেয়ার, লোন পেয়ার, রিপ্রেজেন্টেশন, জিওমেট্রি, শেপ, শুধু আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব স্টেরিক নাম্বার 5 এর ব্যাপারে। স্টেরিক নাম্বার 5, তো স্টেরিক নাম্বার 5 মিনস sp3d, রাইট? আচ্ছা, কটা কম্বিনেশন হতে পারে? ধরো 5টাই বন্ড পেয়ার হলো, 0 লোন পেয়ার হলো, তার মানে রিপ্রেজেন্টেশন ইজ সাপোজ AB5। আচ্ছা, তার মানে এর জিওমেট্রি কি হয় আমরা কি জানি? ট্রাইগোনাল বাইপিরামিডাল, এবং এর শেপও কিন্তু ট্রাইগোনাল বাইপিরামিডালই হয়। আজকে শেপ কিন্তু তখনই চেঞ্জ হবে, তখনই পাল্টাবে যখন কিন্তু আলটিমেটলি লোন পেয়ার আসবে, মাল্টিপল বন্ডস আসবে, তখনই কিন্তু শেপের ওপরে এফেক্ট দেখা দেবে বা বন্ড অ্যাঙ্গেলের ওপরে এফেক্ট দেখা দেবে। তো একে একে সব কিছুই আমরা করবো, এবং আমরা পুরো AB5 জিওমেট্রিটাকে নিয়ে ভালো করে স্টাডি করব। আগে একটু দেখে নিই কি কি কম্বিনেশন ইজ পসিবল। নাও 5
এগেন এবার আমি যাচ্ছি 4-1, মানে চারটে বন্ড পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে। রিপ্রেজেন্টেশন উইল বি AB4L. Clear? Now the geometry is trigonal bipyramidal geometry. এটাও কিন্তু ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি হবে, বাট দ্য শেপ উইল নাও চেঞ্জ। শেপটা এর হয়ে যায় হচ্ছে সিস। এবার আমি আসছি 5A 3-2, 3-2 মানে তিনটে বন্ড পেয়ার আছে, দুটো লোন পেয়ার আছে। তার মানে এখানে আমি করছি দেখো AB3L2, AB3L2। জিওমেট্রি তো চেঞ্জ নয়, জিওমেট্রি ইজ অলওয়েজ sp3d মিন্স ট্রাইগোনাল বাইপিরামিডাল, বাট শেপটা হয়ে যাবে আমার টি শেপড, টি শেপড। এবার আমি চলে আসছি হচ্ছে লাস্ট কম্বিনেশন, দ্যাট ইজ দুটো বন্ড পেয়ার তিনটে লোন পেয়ার, মানে AB2L3, AB2L3। জিওমেট্রি তো সেম, বাট শেপ হয়ে যাবে এবার আমার লিনিয়ার। চলো এবার আমরা এই প্রত্যেক কটা কেসের একটা করে একটু ভালো করে এক্সাম্পল দেখি। ক্লিয়ার? চলো দেখো, আজকে কেমিক্যাল বন্ডিং এমন একটা চ্যাপ্টার যেটা কিন্তু প্রতি কটা চ্যাপ্টারের সঙ্গে ইজ লিঙ্কড, বিকজ আজকে আমার কিন্তু অর্গ্যানিক পড়ি, ফিজিক্যাল পড়ি, ইনঅর্গ্যানিক তো বটেই, যাই পড়ি কেমিক্যাল বন্ডিং এর কিছু না কিছু কনসেপ্ট প্রত্যেক কটা জায়গাতে আমি পাবো। তো সুতরাং উই নিড টু আন্ডারস্ট্যান্ড কেমিক্যাল বন্ডিং ভেরি ওয়েল। তাহলে একটু শুরু করা যাক। আমি একটুখানি আসছি AB5 ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। খুব ভালো করে দেখো, এরকম ভাবে হয়। দিস ইজ ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। নাও যদি আমি বলি যে এই AB5 জিওমেট্রিতে যদি আমরা একটুখানি আসি, নাম্বার অফ বন্ড লেন্থস, নাম্বার অফ বন্ড লেন্থস। ফার্স্ট অফ অল এটা আমার ফার্স্ট পয়েন্ট বলছি, নাম্বার অফ বন্ড লেন্থ। এখানে দেখো ভালো করে যে এই যে AB5 মলিকিউলটা তুমি দেখতে পাচ্ছ, এ হচ্ছে তোমার সেন্ট্রাল অ্যাটম। ধরো এটা তোমার একদম সেন্টারে আছে, ধরো আমার হাতটা একটা প্লেন, এটা আমার আছে হচ্ছে সেন্টারে। তাহলে এবারে তিনখানা বি কোথায় আছে? এই প্লেনেই আছে। তিনখানা বি অ্যাটম এই প্লেনেই আছে। আর দুটো বি অ্যাটম কোথায় আছে? একটা অ্যাবভ দ্য প্লেন আর একটা বিলো দ্য প্লেন। তার মানে আমার মাথায় রাখতে হবে যে এখানে এই যে প্লেনে যে অ্যাটমগুলো আছে, এই প্লেনের অ্যাটমগুলোকে আমরা বলি হচ্ছে, আমি একটু মার্ক করছি, এই যে জায়গাটা আমরা বলবো হচ্ছে ইকুয়েটোরিয়াল বন্ডস, ইকুয়েটোরিয়াল বন্ডস। আর ওপর নিচে মানে যেটা অ্যাক্সিয়ালি আছে, যেটা অ্যাক্সিয়ালি আছে তাকে আমি কি বলবো? অ্যাক্সিয়াল বন্ডস, অ্যাক্সিয়াল বন্ডস। ক্লিয়ার? এবং মাথায় রাখবো আমরা যে এখানে কিন্তু ইকুইটোরিয়াল বন্ডস আর অ্যাক্সিয়াল বন্ডস এর মধ্যে একটু পরে সেটা বলবো আমি, অ্যাক্সিয়াল বন্ডস এর লেন্থ কিন্তু বেশি হয়। কেন হয় না হয় এটা নিয়ে আলোচনা করব, তবে একটু পরে। এবার আমি আসছি নাম্বার অফ 90 ডিগ্রি BAB, এই বন্ড অ্যাঙ্গেলটা খুব ভালো করে দেখো। BAB এই যে বন্ড অ্যাঙ্গেলটা খুব সহজে তোমাদের শিখিয়ে দিই। ধরো যেটা একদম অ্যাবভ দ্য প্লেন আছে, ঠিক আছে, এই পার্টিকুলার বি অ্যাটমটা, ঠিক আছে, এই পার্টিকুলার বি অ্যাটমটা আজকে কটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারছে? এটার সঙ্গে একটা, এটার সঙ্গে একটা, এটার সঙ্গে একটা, মানে প্লেনে যে তিনটে অ্যাটম আছে প্রত্যেকের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি করতে পারছে। আবার তলাতেও যে বি অ্যাটমটা আছে এটাও সবার সঙ্গে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারছে। তার মানে হাউ মেনি টোটাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলস আর দেয়ার? 6। এবার যদি বলি নাম্বার অফ 180 ডিগ্রি অ্যাঙ্গেল BAB, মানে যেটা স্ট্রেট অ্যাঙ্গেল যেটা, সেটা কটা আছে? ভালো করে দেখো, একদম স্ট্রেট অ্যাঙ্গেল তো একটাই আছে বাবু, নাম্বার অফ 180 ডিগ্রি অ্যাঙ্গেল ইজ 1। ক্লিয়ার? এবারে যদি আমি বলি এই যে মাঝখানের যে BAB, মানে যেটা ইকুইটোরিয়ালে আছে, প্লেনে আছে, এখানে কি অ্যাঙ্গেল আছে? নাম্বার অফ 120 ডিগ্রি BAB অ্যাঙ্গেল, এটা কটা আছে?
তিনটে, একদম পারফেক্ট। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? তাহলে AB5 জিওমেট্রির ব্যাপারে টোটাল ক্ল্যারিটি ক্লিয়ার। কি কি বন্ড লেন্থস হয় এখানে? অ্যাক্সিয়াল বন্ডস, আর একটা হচ্ছে ইকুইটোরিয়াল বন্ডস। এবং এক্ষুনি বললাম কি অ্যাক্সিয়াল বন্ডস এর বন্ড লেন্থটা ইকুইটোরিয়ালের বন্ড লেন্থের থেকে অনেক বেশি। এবং নাম্বার অফ 90 ডিগ্রি অ্যাঙ্গেল কটা? 6টা। নাম্বার অফ 180 ডিগ্রি অ্যাঙ্গেল কটা? একটা। নাম্বার অফ 120 ডিগ্রি অ্যাঙ্গেল কটা? তিনটে। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ নাও? এবারে আমি তাহলে একটু মুভ করব AB5 জিওমেট্রি ছেড়ে দিয়ে একটুখানি দেখো ভালো করে। এবারে এই যে আমরা স্টাডি করলাম AB5 জিওমেট্রিটা, এটাকে আমি ধরো একটু রিপ্রেজেন্ট করছি। ভালো করে শুনবে সবাই, এভরিবডি। সাপোজ আমি লিখছি PCl5, একদম ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। এটা নিয়ে নিশ্চয়ই কারোর কোনো বক্তব্য থাকা উচিত নয়। ইট ইজ ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি অ্যান্ড sp3d হাইব্রিডাইজেশন, রাইট? আচ্ছা, এই PCl5, এই PCl5 এর মধ্যেও তার মানে হাউ মেনি টাইপস অফ বন্ড লেন্থ উইল বি অবজার্ভ? ওয়ান ইজ ইকুইটোরিয়াল বন্ড লেন্থ অ্যান্ড অ্যানাদার উইল বি অ্যাক্সিয়াল বন্ড লেন্থ। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? এবার দেখো ভালো করে, সেটা হচ্ছে একটা রুল আছে। রুলটাকে আমরা বলি হচ্ছে বেন্টস রুল। বেন্টস রুল বলছে যে ফার্স্ট অফ অল, যে যদি কোনো লোন পেয়ার থাকে, লোন পেয়ার, বা এখনো আমরা যদিও লোন পেয়ারে আসিনি, আমরা শুধু AB5ই পড়ছি, বাট এটা স্পেশালি ডিজাইনড ফর sp3d হাইব্রিডাইজেশন। যদি আমি বেন্টস রুলটাকে ফলো করি, লোন পেয়ার বা মাল্টিপল বন্ডস, আমি শর্ট ফর্মে লিখলাম MB, মাল্টিপল বন্ডস মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, এটা ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। ইকুইটোরিয়াল পজিশন। আর মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এটা পাবে হচ্ছে অ্যাক্সিয়াল পজিশন। অ্যাক্সিয়াল পজিশন, ঠিক আছে? এটা কেন হলো, কি কারণে হলো? যদি জানতে চাও অবশ্যই আমাদের কিন্তু পুরো যে কমপ্লিট প্যাকেজ অফ ক্লাস ফর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি টার্গেটিং নিট 2026, সেখানে জয়েন করতে হবে তোমাদের, ঠিক আছে? আপাতত আমি জাস্ট বেসিক জায়গাটুকুন তোমাদেরকে বলছি, এবং এটা বলার পরে একটা জিনিস দেখাচ্ছি, ভালো করে দেখো। সাপোজ তোমায় যদি আজকে কেউ বলে যে PF3Cl2 আছে, দিয়ে বললো যে এটার হাইব্রিডাইজেশন কত? হাইব্রিডাইজেশন তো আমরা একটু আগেই বার করা শিখেছি, যে ফসফরাস মানে বাইরে কটা ইলেকট্রন? 5টা। 3টে ফ্লুরিন, 2টো ক্লোরিন, টোটাল 5টা। আর সবারই ভ্যালেন্সি কত? 1। তাহলে সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড, 5টা সিঙ্গেল বন্ড মানে 5টাই সিগমা, নো লোন পেয়ার। হাইব্রিডাইজেশন কি? sp3d। sp3d মানে জিওমেট্রি কি? ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রিটা এটাকে আঁকতে হবে। তাহলে চলো দেখি এটাকে এঁকে ফেলি। সবাই নিজের খাতায় ভিডিওটা পজ করে ড্র করো, তারপরে সবাই কিন্তু আমার আঁকাটা দেখবে, ঠিক আছে? আচ্ছা, ধরো এটাকে আঁকলাম। PF3Cl2 বলছে ধরো এটাকে এরম ভাবে আঁকলাম PF3Cl2। সবাই আশা করি ভিডিওটা আবার চালু করে দিয়েছো, প্লে করে দিয়েছো, এবং আমার রেকর্ডিংটাও দেখছো, আমার আঁকাটাও দেখছো। আশা করি অনেকে হয়তো এরকমই এঁকেছো, কিন্তু সবাইকে জানাই এটা ভুল এঁকেছো সবাই। এভরিবডি, ইট ইজ রং, বিকজ একটু আগেই বেন্টস রুল কি বলেছি আমি, যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মাস্ট লাই ইন দ্য অ্যাক্সিয়াল পজিশন। এবার তোমরাই বলো, বিটুইন ফ্লুরিন অ্যান্ড ক্লোরিন হুইচ ওয়ান ইজ মোর ইলেকট্রোনেগেটিভ ইন নেচার? আমরা ছোটবেলা ক্লাস 10 থেকে পড়ে আসছি যে ফ্লুরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবল, রাইট? তার মানে এটার আজকে আঁকাটা আমার কেমন হওয়া উচিত যদি একটুখানি দেখতে চাই, চলো এটাকে তাহলে আমরা ইরেজ করে দিই। ইরেজ করে দিয়ে আমরা ফ্রেশ আঁকাটাকে, যেটা একদম কারেক্ট আঁকা, সেটাকেই আমরা একটুখানি আঁকি। ভালো করে শোনো এবং দেখো, এখান থেকে যদি আজকে তোমাদের কোনো প্রশ্ন দিত, কত কি তাহলে ভুল হয়ে যেত আমার। ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে, অ্যাক্সিয়ালে আমি আগে বাবা 2টো ফ্লোরিনকে বসিয়ে দেবো। তাহলে অ্যাক্সিয়ালে আমি 2টো ফ্লোরিনকে আগে বসিয়ে দিলাম,
বসিয়ে দিলাম। এবারে আর একটা ফ্লোরিনকে তো আমাকে যে করে হোক ইকুইটোরিয়ালে বসাতেই হবে, সুতরাং আর কোনো অপশন নেই, আর দুটো ক্লোরিনকে ইকুইটোরিয়ালে বসালাম। ঠিক আছে, এবারে যদি আমাকে বলতো বাই চান্স, দেখো আমি যদি আঁকাটা আগের আঁকার মতো এঁকে রাখতাম তাহলে ভুলটা কোথায় হতে পারতো। আমাকে বলল যে নাম্বার অফ 90 ডিগ্রি, নাম্বার অফ 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা এফ পি এফ, নাম্বার অফ 90 ডিগ্রি এফ পি এফ। বলতো এখানে নাম্বার অফ 90 ডিগ্রি এফ পি এফ এই অ্যাঙ্গেলটা কটা আছে ভালো করে দেখো। এখানে কিন্তু নাম্বার অফ 90 ডিগ্রি এফ পি এফ অ্যাঙ্গেল মানে ওপর থেকে একটা হবে, তলা থেকে একটা হবে, বিকজ ওপরেরটাও 90 ডিগ্রি করছে এটার সঙ্গে, তলাটাও 90 ডিগ্রি করছে এটার সঙ্গে, তার মানে আলটিমেটলি 90 ডিগ্রি এফ পি এফ অ্যাঙ্গেল আমার কটা বেরোচ্ছে, দুটো বেরোচ্ছে, রাইট? ঠিক আছে, আর 180 ডিগ্রি কটা বেরোচ্ছে, আমার একটা বেরোচ্ছে, রাইট? তাহলে এবারে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আগের ছবিটা আঁকতে তাহলে নাম্বার অফ 90 ডিগ্রি এফ পি এফ অ্যাঙ্গেল কি হতো সেটা নিজে মনে মনেই একটু তোমরা ভাবতে পারো। ঠিক আছে, চলো এবার আমি যাই তোমাদের আরেকটা জায়গায়। দেখো কি বিউটিফুল চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং, এবং এর ওপরে যে কত কনসেপ্ট দাঁড়িয়ে আছে, কত কিছু শেখার আছে আমাদের, তার কিন্তু কোনো লিমিট নেই, ইট ইজ লিমিটলেস। এবার আমি আসি তোমাদের কাছে, যে ধরো আমি বললাম তোমাদেরকে যে SF6, সবাই নাম শুনেছো SF6। SF6 মানে এখানে একটু তোমরা সবাই বলো তো হাইব্রিডাইজেশন কি হবে। সালফার, সালফার মানে বাইরের শেলে কটা ইলেকট্রন থাকে, 6টা, রাইট? এখানে কটা ফ্লোরিন দেখতে পাচ্ছি আমরা, 6 ফ্লোরিন। তার মানে ফ্লোরিন মানে প্রত্যেকের ভ্যালেন্সি কত, 1, তার মানে 6খানা সিগমা, নো লোন পেয়ার অ্যাভেলেবেল। তার মানে যদি 6টা সিগমা হয়, 6টা সিগমা হলে সবাই একটু বলে ফেলো কি হবে, sp3d2, দ্যাট ইজ অক্টাহেড্রাল জিওমেট্রি, রাইট? আচ্ছা এটাকে আমরা একটু ছবিতেও আঁকি। হ্যাঁ, তাহলে দেখো SF6 যদি আমরা আঁকতে চাই, ভালো করে দেখো কিরম ভাবে অক্টাহেড্রাল জিওমেট্রিকে আমরা আঁকি। আবারও বলছি যে এখন যা যা বলছি এটা জাস্ট একটা গ্লিমস। তোমরা যদি এন্টায়ার চ্যাপ্টারের ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই লাইভ ডিজিটাল ক্লাসে তোমাদেরকে জয়েন করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আমাদের যে ইউটিউবে আজকে ভিডিওটা যাচ্ছে, যে ইউটিউবে এখন আমার ভিডিওটা দেখছো, তলায় দেখবে তোমরা কমেন্ট সেকশনে বা লিঙ্ক সেকশনে তোমরা একটা রেজিস্টার করার একটা অপশন পাবে। সুতরাং সেখানে রেজিস্টার কিভাবে করতে হবে না করতে হবে তার ডিটেলস কিন্তু ওখানে দেওয়া থাকবে। একটুখানি তাহলে চলে যাই SF6। নাও দিস ইজ দ্য স্ট্রাকচার অফ SF6। খুব ভালো করে এই জায়গাটা একটুখানি ভালো করে বোঝো। দিস ইজ অক্টাহেড্রাল জিওমেট্রি। এই যে 4টে অ্যাটম, এই 4টে অ্যাটম বেসিক্যালি আমার কোথায় আছে, এই 4টে অ্যাটমই কিন্তু আমার প্লেনে আছে। তার মানে আমার যদি সালফার মাঝখানে থাকে, এটা আমার ধরো হাত, সালফার মাঝখানে আছে, তার মানে 4টে কোণে 4টে ফ্লোরিন আছে। আর দুটো ফ্লোরিন কোথায় আছে, একটা অ্যাবভ দ্য প্লেন আর একটা বিলো দ্য প্লেন। ভেরি গুড, তাহলে এটা আছে প্লেনে, মানে আমি বলতেই পারি সেই আবার যে ইকুইটোরিয়াল। আর দুটো ফ্লোরিন আমার কোথায় আছে বলো, আর দুটো ফ্লোরিন আমার আছে হচ্ছে অ্যাক্সিয়ালে, তাহলে এগুলো হচ্ছে আমার অ্যাক্সিয়াল। ক্লিয়ার? এবারে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা নাম্বার অফ 90 ডিগ্রি FSF অ্যাঙ্গেল টোটাল কটা আছে, খুব ভালো করে ভিডিওটা পজ করে নিজের একবার ভাবার চেষ্টা করো, তারপরে এসে আবার আমার ভিডিওটা দেখবে। তাহলে নিশ্চয়ই ভেবে ফেলেছো এতক্ষণে। দেখো ভালো করে আমার এক্সপ্লেনেশনটা, যে যেটা একদম ফ্লোরিন অ্যাবভ দ্য প্লেন আছে সে 4খানা ফ্লোরিনের সঙ্গেই 90 ডিগ্রি বন্ডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আবার যেটা বিলো দ্য প্লেন আছে সেটাও 4 জনের সঙ্গেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এবং আজকে যদি আমরা মাঝখানটাও দেখি, মাঝখানে তো টোটাল 360 ডিগ্রি। তার মানে এই যে অ্যাঙ্গেলটা FSF বা এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা প্রত্যেক কটাই কত করে, 90। ইয়েস, তার মানে আলটিমেটলি বলো কি হবে, যে চিন্তা করে টোটাল কটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ইয়েস 12, 12টা।
তার মানে 12খানা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এখানে। আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় তোমাকে যে এফ এস এফ 180 ডিগ্রি অ্যাঙ্গেল কটা আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল কটা আছে, খুব ভালো করে দেখো। একটা তো স্ট্রেট 180 ডিগ্রি দেখাই যাচ্ছে, আর দুটো যে ডায়াগোনাল সেটাও তো 180 করে। এখানেও একটা এফএসএফ পাচ্ছি, এখানেও একটা এফএসএফ পাচ্ছি, তার মানে নাম্বার অফ 180 ডিগ্রি অ্যাঙ্গেল আমি কটা পাচ্ছি, 3টে পাচ্ছি। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? এবারে দেখো, খুব ভালো করে দেখবে যে আজকে অক্টাহেড্রাল জিওমেট্রিতে অলওয়েজ এটা মাথায় রাখবে যে অক্টাহেড্রাল জিওমেট্রিতে যদি বাই চান্স লোন পেয়ার আসে, এই লোন পেয়ার কোথায় থাকে, অ্যাক্সিয়ালে থাকে, অ্যাক্সিয়ালে থাকে। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? তাহলে চলো আমরা একটা এরকম ধরনের এক্সাম্পল করি যেখানে আমরা দেখতে পাবো যে লোন পেয়ার অ্যাক্সিয়ালে আছে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে যে BrF5। ফার্স্ট অফ অল এটার আগে আমরা হাইব্রিডাইজেশন বার করি। হ্যাঁ, ব্রোমিনের আজকে বলো হ্যালোজেন মানে বাইরে কটা ইলেকট্রন, 7 ইলেকট্রনস। আচ্ছা, এবারে 5টা ফ্লুরিন আছে। এই 5টা ফ্লুরিনেরও আলটিমেটলি ভ্যালেন্সি কত করে, 1 করে। তার মানে সবই সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড, তার মানে 5টা সিঙ্গেল বন্ড হয়ে গেল। তাহলে এবারে বলো আউট অফ 7 ইলেকট্রনস 5টা চলে যাচ্ছে হচ্ছে সিঙ্গেল বন্ডে, তার মানে কটা ইলেকট্রন পড়ে আছে, only 2, that is 1 lone pair। তার মানে 5 sigma bond plus 1 lone pair, that is 6 মানে আমরা কি জানি, sp3d2। বাট অক্টাহেড্রাল জিওমেট্রি, কিন্তু এটার শেপ কি হবে, এটার শেপ হবে হচ্ছে স্কোয়ার পিরামিডাল, স্কোয়ার পিরামিডাল। এবার চলো দেখি আমরা একটু এঁকে ফেলি তাহলে স্কোয়ার পিরামিডাল জিওমেট্রিক একটুখানি। তাহলে BrF5 বলছে, BrF5 4টে ফ্লুরিন অ্যাটম, এটাকে তো সবার আগে আমরা প্লেনে দিয়ে ফেললাম। এবারে বাদ বাকি একটা আছে লোন পেয়ার আর একটা আছে ফ্লুরিন অ্যাটম। লোন পেয়ারকে অলওয়েজ কোথায় রাখতেই হবে অক্টাহেড্রাল জিওমেট্রিতে, অ্যাক্সিয়ালে রাখতে হবে। এবার তোমাকে কেউ জিজ্ঞেস করলো, আচ্ছা ভেরি ইন্টারেস্টিং, নাম্বার অফ 90 ডিগ্রি FBrF অ্যাঙ্গেল কটা আছে, নাম্বার অফ 90 ডিগ্রি FBrF অ্যাঙ্গেল কটা আছে, একটু আগেই তোমাদের শিখিয়েছি। এবং যদি তোমরা ভিডিওটা পজ করো, পজ করে এটা আনসার দাও, তাহলে একটু আমিও তোমাদের জন্য অপেক্ষা করে যাচ্ছি। ভিডিওটা পজ করে তোমরা কিন্তু উত্তরটা দিয়ে তারপরে আবার প্লে করো, প্লে করে দেখো আমি কি বলছি। আশা করি সবার হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি যে অনেকেই হয়তো ভেবেছো যে স্যার তো একটু আগেই বললো মাঝখানে 4টে 90 ডিগ্রি আছে, আর এখানে যেহেতু বিলো দ্য প্লেন একটা ফ্লুরিন আছে, এটাও প্লেনের সবার সঙ্গে কত করছে, 90 ডিগ্রি করছে, তার মানে টোটাল 4 + 4 8 স্যার। অনেকেই এই লজিকে চলে গেছো, বাট মাথায় মাথায় রাখতে হবে আনসার 8 হবে না, আনসার হবে 0। কেন? এই লোন পেয়ারের জন্য আজকে এই লোন পেয়ার কি করবে, প্রত্যেক কটা বন্ড পেয়ারকে ও রিপেল করবে। যত রিপেল করবে তত কি আর এক্স্যাক্ট এটা নিজের পজিশনে থাকবে, একটু হলেও এদিক ওদিক সরে যাবে। তার মানে আলটিমেটলি দেয়ার ইজ নো অ্যাকিউরেট FBrF 90 ডিগ্রি অ্যাঙ্গেলস, তো আনসার উইল বি 0। তোমরা বুঝতে পারছো কি ইন্টারেস্টিং চ্যাপ্টার। আজকে নানান ধরনের প্রশ্ন, নানান অ্যাপ্রোচের প্রশ্ন, এগুলোই আমরা শেখাবো তোমাদেরকে পরের বছর নিট 2026 অ্যাসপিরেন্টস যারা চাইছো কেমিস্ট্রি বা ফিজিক্সে আমি এমন একটা মার্কস স্কোর করবো যেটা নাকি আমাকে কোয়ালিফিকেশন কেন আজকে একটা টপ রেজাল্ট করতে হেল্প করে, একটুও দেরি না করে ইমিডিয়েটলি জয়েন করো আমাদের এই স্পেশাল লাইভ ডিজিটাল রিপিটার ক্লাসেস ফর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ঠিক এরকমই একটা ফিজিক্সের গ্লিমস নিয়ে তোমাদের কাছে আসবেন আমাদের খুব সিনিয়র ফিজিক্স টিচার অনির্বাণ স্যার এই বৃহস্পতিবার থার্সডে। এবং ইউটিউবে তোমরা এরকমই একটা ফিজিক্স ভিডিও তোমরা দেখতে পাবে। বাট আমরা কিন্তু নেক্সট উইক থেকে আমরা এই ক্লাসটা কন্টিনিউ করব ফর দ্য রেস্ট 9 to 10 মান্থস। তার মানে যদি তোমরা অন্য কোনো ইনস্টিটিউটে পড়ো, আবারও বলছি
কোনো জায়গায় কোচিং নিচ্ছ, নো প্রবলেম। জাস্ট ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ক্লাসটা আমাদের প্রতি কটা চ্যাপ্টার এরমভাবে ডিটেলে বোঝানো, এরমভাবে ডিপিপি সলভ করা, অ্যাসাইনমেন্ট করা, আজকে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে পার্সোনাল লেভেলেও একটা টাচ রাখতে পারবে যারা আমাদের এই প্রোগ্রামটায় এনরোলড হবে। এবং কিভাবে এনরোলড হবে আবারও বলছি, তোমাদের ইউটিউব যেখানে তোমরা এই ভিডিওটা দেখছো, কমেন্ট সেকশনের ওখানে, লিঙ্কের ওখানে তোমরা দেখতে পাবে যে রেজিস্টার বলে অপশান আছে, সেখানে গিয়ে অবশ্যই তোমরা রেজিস্টার করো, বা অবশ্যই তোমরা আমাদের নিয়ারেস্ট পাথফাইন্ডার সেন্টারেও গিয়ে জানতে পারো অ্যাবাউট দিস প্রোগ্রাম, অথবা আমাদের কল করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। সাইনিং অফ টুডে, your favorite chemistry teacher, Srijit Ghoshal sir.